মাদক চোরাচালান দমনের অজুহাতে ক্যারিবীয় অঞ্চলে সামরিক শক্তি বৃদ্ধি করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এর অংশ হিসেবে গত শুক্রবার ইউএসএস জেরাল্ড আর ফোর্ড যুদ্ধ বিমানবাহী রণতরী গ্রুপকে ল্যাটিন আমেরিকায় মোতায়েন করার ঘোষণা দেওয়া হয়েছে। এটি যুক্তরাষ্ট্রের অতীতের যে কোনো মাদক বিরোধী অভিযানের চেয়ে অনেক বড় শক্তি প্রদর্শন এবং এই অঞ্চলে ওয়াশিংটনের সবচেয়ে জোরালো পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইতিমধ্যে এই অঞ্চলে ৮টি যুদ্ধজাহাজ, একটি পারমাণবিক সাবমেরিন এবং F-35 যুদ্ধ বিমান মোতায়েন আছে। নতুন করে যুদ্ধ বিমানবাহী রণতরী মোতায়েন ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক উত্তেজনা বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। ওয়াশিংটন দীর্ঘদিন ধরে ভেনেজুয়েলার সরকারকে মাদক পাচারকারী এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করার অভিযোগে অভিযুক্ত করে আসছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল লিখেছেন, এই বর্ধিত বাহিনী যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও পশ্চিম গোলার্ধে সমৃদ্ধি রক্ষায় বড় ভূমিকা রাখবে। তবে কবে রণতরীটি ওই অঞ্চলে পৌঁছাবে তা তিনি জানাননি। কয়েকদিন আগেও ফোর্ড ছিল ইউরোপে। 2017 সালে কমিশন প্রাপ্ত ফোর্ডে রয়েছে 5000-এরও বেশি নাবিক। এটি পারমাণবিক শক্তি চালিত এবং 75টিরও বেশি বিমান বহনের ক্ষমতা রাখে, যার মধ্যে রয়েছে F-18 সুপার হর্নেট ও E-2 হকাই সতর্কতা বিমান। সেপ্টেম্বর থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ক্যারিবীয় অঞ্চলে অন্তত 10টি অভিযানে সন্দেহভাজন মাদকবাহী নৌযান লক্ষ্য করে হামলা চালিয়েছে, যাতে প্রায় 40 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে কয়েকজন ভেনেজুয়েলার নাগরিকও রয়েছেন বলে জানা গেছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দাবি করেছেন যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করছে। বৃহস্পতিবার তিনি সতর্ক করে বলেন, আমাদের দেশে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করলে শ্রমজীবী মানুষ রাস্তায় নেমে অস্ত্র হাতে ক্ষমতা পুনরুদ্ধার করবে। ওয়াশিংটন গত আগস্টে মাদুরোর গ্রেপ্তারে সহায়তার জন্য ঘোষিত পুরস্কারের পরিমাণ দ্বিগুণ করে $5 কোটি করেছে। যুক্তরাষ্ট্র তাকে মাদক ও অপরাধ চক্রের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ এনেছে, যা মাদুরো অস্বীকার করেছেন। একই সময়ে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক অবনতি হয়েছে। ট্রাম্প সম্প্রতি তাকে অবৈধ মাদক নেতা বলে আখ্যা দিয়েছেন, যা কলম্বিয়া সরকার অপমানজনক বলে উল্লেখ করেছে। ট্রাম্প জানিয়েছেন, কংগ্রেসকে মাদকচক্র বিরোধী অভিযান সম্পর্কে ব্রিফ করা হবে এবং প্রয়োজনে স্থলভিত্তিক অভিযানও চালানো হবে। তার দাবি, এ ধরনের অভিযানে যুদ্ধ ঘোষণার প্রয়োজন নেই। কিছু আইন বিশেষজ্ঞ ও ডেমোক্রেটিক আইন প্রণেতা এই হামলাগুলোর বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন, তবে রিপাবলিকান কংগ্রেস সদস্যরা একে যুক্তরাষ্ট্রের দৃঢ় অবস্থানের নিদর্শন বলে প্রশংসা করেছেন। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।